অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে একটা সিম্পল একটা ইমেজকে কিভাবে আমরা ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করতে পারি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আরেকটা ওয়েতে দেখাবো। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে কন্ট্রোল+U চেপে আমার ইমেজটা যেখানে আছে সেখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়ে আসলাম। আচ্ছা, তো ইমেজটা আনার পরে যেটা হচ্ছে যে আমি এখন আগের যে কাজটা করেছিলাম, অর্থাৎ ইমেজে যে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে ব্ল্যাক হোয়াইট সিলেক্ট করেছিলাম। কিন্তু এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে একটা প্যানেল আছে যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল। আর এটা যদি আপনি এখানে না পান, উইন্ডোজে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট, যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনার এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা চলে আসবে। তো চলে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে আছে হচ্ছে লেভেল, অনেকগুলো অপশন আছে। তার মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটার উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেজটা আছে সেটা ব্ল্যাক হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা পরিবর্তন আছে, গত টিউটোরিয়ালের যে কাজটা করেছিলাম আর এটার মধ্যে যে পার্থক্যটা সেটা দেখতে হলে আমাকে একটু লেয়ারটা দেখতে হবে। তো লেয়ার অপশন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা আছে নিচে, কিন্তু উপরে একটা নতুন লেয়ার তৈরি করেছে। তো এটা করা হয়েছে কারণ হচ্ছে এখন যদি আপনি যেমন গত টিউটোরিয়ালে যেটা হয়েছিল যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল সেটাকেই সে ব্ল্যাক হোয়াইট করে দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। এখানে হয়েছে যে এই যে নতুন একটা লেয়ার তৈরি করেছে, তার মানে হচ্ছে আমি যে কোনো সময় আমি আমার চাহিদা মতো যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি অ্যাপ্লাই করে দিলাম, এটা তো অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। তো অ্যাপ্লাই যখন আমি করে দিলাম তখন এখন যদি আমি আবার চেঞ্জ করতে চাই, দেখেন যে রেড এবং ব্ল্যাক সেটা আমি ইচ্ছে করলে এখনও পরিবর্তন করতে পারি। তার মানে যে কোনো সময় আমি সেই পরিবর্তনটা করতে পারবো। এখানে টিন্ট অপশনটাও আছে, তো হিউ স্যাচুরেশন আপনি আনতে পারেন ইচ্ছে করলে, এবং সেটা যে কোনো এখান থেকে কালার চেঞ্জ করে এটা হিউ স্যাচুরেশনের যে কোনো কালারও আপনি চুজ করতে পারেন। আচ্ছা, তো হিউ স্যাচুরেশনের এখানে যে স্যাচুরেশন যে কালারটা সেটা বেশি হয়ে গেছে, সো সেটার জন্য এখানে একটা অপশন আছে, হ্যান্ডের মতো একটা অপশন আছে, সেটা আপনি ক্লিক করে যখন এখানে কমিয়ে দিতে পারেন অথবা দেখেন যে বাড়িয়েও দিতে পারেন। এই তো, তো দেখতে পেলেন। তো হিউ স্যাচুরেশন ছাড়া ব্ল্যাক হোয়াইট এটা, আর রেডটা আমরা একটু বাড়িয়ে দিই, উজ্জ্বলতা একটু বাড়িয়ে দিলাম। আর অথবা একটা অটো দিয়েও আপনি এটা করতে পারেন, অটোতে ক্লিক করলেও এটা সব কিছু ব্যালেন্স করে নিবে। তো দেখতে পেলেন যে কিভাবে আমরা একটা ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করতে পারি একটা ইমেজকে। এখন আমরা যেটা করবো, এটা চারিদিকে একটা স্ট্রোক দিব, যেহেতু স্ট্রোকের কাছে আমরা পারি। তো নিচের ব্যাকগ্রাউন্ডে আমরা চলে আসি, আসার পরে এখানে কিছু আইকন আছে। তো আমি স্ট্রোক যেখানে এখান দিয়ে এফএক্স যে আইকনটা আছে সেটা দিয়ে দেখিয়েছিলাম। তো সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটাকে আমি লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তো লেয়ারে কনভার্ট করতে হলে এটার ঠিক পাশে একটা ডাবল ক্লিক করলেই এখানে লেয়ার যে অপশনটা সেটা লেয়ারে কনভার্ট করে নেওয়া যায়। লেয়ারে কনভার্ট করলাম, কনভার্ট করার পরে এখানে যে আমি স্ট্রোকে ক্লিক করে এখানে ইনসাইড পজিশনটা ইনসাইড সিলেক্ট করলাম। আর এটা ব্ল্যাক কালার আছে। এখন সাইজটা যত বাড়াবো আমার যতটুকু পছন্দ ততটুকু পর্যন্ত আমি স্ট্রোকটা নিয়ে নিতে পারবো। তারপর ওকে, ওকে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ যেটাকে আমি ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করেছি এবং চারদিকে একটা স্ট্রোক দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এখন পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল দিয়েছি তার মধ্যে আমি এখন পর্যন্ত কোনো একটা ইমেজ কিভাবে সেভ করবেন সেটা দেখাই নাই। তো সেটা চলুন দেখা যাক। এখানে ফাইলে যে আপনি সেভ এজে যাওয়ার পরে আপনি ডেস্কটপে যদি সেভ করতে চান, এখানে ধরেন নাম দিলেন হচ্ছে বেবি, আচ্ছা আগে, আচ্ছা বেবি 5। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশপ পিএইচডি ফরম্যাটে আছে, তার মানে এটা হচ্ছে পিএইচডি ফরম্যাটে আছে বলতে এটা ফটোশপ ফরম্যাটে আছে। কিন্তু এটাকে যদি আপনি ফেসবুক বা কোনো জায়গায় যদি আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে জেপিইজি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো জেপিইজি ফরম্যাট সিলেক্ট করার পরে আমি যখন ইয়েস চাপবো সেটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো এখানে একটা ডায়ালগ বক্স আছে, সেই ডায়ালগ বক্সটা একটু লক্ষ্য করি যে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি মিডিয়াম আছে, হাই আছে। তো মিডিয়াম, লো এবং মিডিয়াম ইউজ করা হয় যদি ইমেজটা দেখতে আপনার, যেমন পিছনের যে ইমেজটা মিডিয়াম এবং লতে ইমেজের সাইজটা এমন হবে। আর যদি আপনি হাই ইউজ করেন তাহলে এটা অনেক বড় হবে, যেমন আমার ডেস্কটপে একটা ইমেজ যেটা দেখেছিলেন ওরকম বড় যদি ইমেজ করতে চান তাহলে হাই দিয়ে করতে হয়। আর যদি মিডিয়াম করেন তাহলে ফেসবুকে আপলোড করতে হলে সেক্ষেত্রে মিডিয়াম অথবা লটা ইউজ করে আপনাকে করতে হবে, তাহলে ইমেজটা দেখা যাবে ভালোভাবে। অথবা ফেসবুকে আমরা কাভার পেজে যে ইমেজটা ইউজ করি সেটা আপনি ল অথবা মিডিয়াম দিয়ে করতে হবে। তারপর ওকে দিলে ইমেজটা সেভ হয়ে যাবে ডেস্কটপে এবং সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ পেয়ে যাবেন। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।